হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বঙ্গানুবাদ দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস, কেননা প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই। এই পরীক্ষাগুলোতে প্র্যাকটিসই মেন ভূমিকা পালন করে। তো আজকে আমরা একটা দেখব, প্যাসেজ দেখব। তো এটা একটা ট্রান্সলেশন বেস। তো আমি দেখো লিখে নিয়ে এসেছি, দেখো। A certain Arab scholar has remarked, একজন আরব পণ্ডিত বলছেন বা লিখছেন, কি লিখছেন? দ্য রিচ সে, যে ধনী সে বলে, দ্যাট যে দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, সব থেকে কঠিন জিনিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ইজ টু আর্ন মানি, টাকা পয়সা ইনকাম করা, টাকা পয়সা অর্জন করা, উপার্জন করা। বাট কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ওয়াইজ, কিন্তু একজন বুদ্ধিমান মানুষের মত অনুযায়ী, দ্য হার্ডেস্ট থিং, সব থেকে কঠিন জিনিস, ইজ টু অ্যাকিউয়ার নলেজ, জ্ঞান অর্জন করা। তাহলে এটাকে যদি আমি একটু সুন্দর ভাষা দিয়ে গুছিয়ে লিখি তাহলে কি হবে? একজন আরব পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা রোজগার করা সব থেকে শক্ত কাজ, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সব থেকে শক্ত কাজ। দেখো, বঙ্গানুবাদ কথাটার অর্থই হলো কোনো লেখাকে সুন্দর করে বোঝানো, তাকে একটা সৌন্দর্য দেওয়া। তো আমরা সবসময় চেষ্টা করব আক্ষরিক অক্ষর না লিখে একটু সুন্দর করে নিজের ভাষায় লেখা। তারপরের লাইনটা দেখো, দ্য কোয়েশ্চেন নাও ইজ হু আর রাইট, এখন প্রশ্ন হলো কে সঠিক? দ্য রিচ অর দ্য ওয়াইজ, একজন ধনী না বুদ্ধিমান? তাহলে এটা কি লিখেছি দেখো, এখন প্রশ্ন কে ঠিক, ধনী না জ্ঞানী? আই এম এ সিকার আফটার নলেজ, সিকার মানে কি? যে সন্ধান করে, সেক করে, সন্ধানী যে, তাহলে আমি একজন সন্ধানী, আফটার নলেজ, জ্ঞানের। সো ইট ইজ ডিফিকাল্ট ফর মি, সুতরাং এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, প্রবলেমের, শক্ত। ফর মি, আমার কাছে, টু বি ইম্পার্শিয়াল, মানে নিরপেক্ষ হওয়াটা আমার কাছে খুবই ডিফিকাল্ট। তাহলে এটা কি লিখেছি দেখো, আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তারপরের লাইনটা দেখো, বাট আই হ্যাভ অবজার্ভড ওয়ান থিং, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি। কি সেটা? ইন পার্টিকুলার, মানে একদম নির্দিষ্টভাবে, হুইচ আই শুড লাইক, যেটা আমি আমার পছন্দ করা উচিত, টু ব্রিং, নিয়ে আসা, কি নিয়ে আসা? টু নোটিস, লক্ষ্য করা, অফ সেন্সিবল পিপল, মানে যারা খুবই সেন্সিবল হয়, মানে বিচক্ষণ হয়, সে সমস্ত মানুষকে আমি আনতে চাই। তাহলে পুরো লাইনটা কি হবে? তবে একটি জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটে আমি বিচক্ষণ জনের সামনে আনতে চাই। তাহলে সে কি লক্ষ্য করেছে সেটা আমরা দেখব, যে দ্য ফ্রুটস অফ এ রিচ ম্যানস লেবার আর ওয়েলথ, যে ফ্রুটস মানে ফল, কিন্তু এখানে সেই ফলের কথা, আমরা খাওয়ার ফলের কথা বলিনি, এখানে আমরা রেজাল্টের কথা বলছি, কনসিকুয়েন্টের কথা বলছি, পরিণামের কথা বলছি। হ্যাঁ, যে ধনীর পরিশ্রমের ফল হলো টাকা। দ্য ফ্রুটস অফ এ রিচ ম্যানস, মানে একজন ধনী মানুষের ফল, কি ফল? লেবার, কাজ, আর কি? ওয়েলথ, সম্পদ, টাকা। ইফ, যদি, দিস ফ্রুটস আর প্লেসড, এই ফলটাকে যদি আমরা প্লেসড করি, কোনো জায়গায় রাখি, ইন দ্য হ্যান্ড অফ দ্য ওয়াইজ, একজন জ্ঞানী মানুষের হাতে দিই, দে ইউজ দেম উইথ গ্রেট ডিলাইট, হ্যাঁ, তারা এই যে যে ফলটা তারা হাতে পেলো সেটাকে তারা ব্যবহার করবে, কিসে ব্যবহার করবে? উইথ গ্রেট ডিলাইট, খুবই ভালোভাবে, ভালো দিকে। ইন এ ফার বেটার ওয়ে, হ্যাঁ, খুবই একদম ভালো পথে, দেন দ্য রিচ, একজন ধনী মানুষের থেকেও। তাহলে এটাকে যদি আমি সুন্দর বানিয়ে বলি তাহলে কি হবে? সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটার পরমানন্দে কাজে লাগান,
ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। বোঝা গেল? তাহলে এইটি ছিল আজকের বঙ্গানুবাদ। তোমাদের কেমন লাগলো একবার জানাবে। তো তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি অনেক রিপোর্ট রাইটিং, বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন এক জায়গায় করে দিয়েছি। পরীক্ষার আগে একবার চেক করে নেবে প্লেলিস্টটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর কোনটা এখনও বাকি রয়েছে দেখতে। এইরকম প্র্যাকটিস ক্লাস আরও আসবে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।